সামনেই তোমাদের মাধ্যমিকের অঙ্কের পরীক্ষা। অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টরা বেশ কিছু ছোট ছোট মিস্টেক এমন ভাবে খাতায় করে আসে যার দরুন কিন্তু তাদের একটু করে নাম্বার কাটতে থাকে এবং তারা যেটা এক্সপেক্ট করে পরীক্ষায়, যেটা ভালো নাম্বার তারা এক্সপেক্ট করে, সেই নাম্বারটা কিন্তু পেতে পারে না। তোমাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কোন জিনিসগুলো তোমরা পরীক্ষা হলে অ্যাভয়েড করবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের সঙ্গে রয়েছেন তোমাদের প্রিয় ডিএম স্যার, তোমাদের প্রিয় সুকুমার স্যার। দুজন স্যারই তোমাদের ম্যাথমেটিক্স পড়িয়েছেন ক্লাস 10-এর। দুজন স্যারই তোমাদের এই বিষয়ে আজকে গাইড করবেন। স্যার, আপনারা দুজন ওদের গাইড করেছেন ক্লাস 10-এর স্টুডেন্টদের, অনেক অনেক ক্লাস করিয়েছেন, অনেক অঙ্ক করিয়েছেন। ওদের মিস্টেকগুলো আপনারা জানেন যে কোন জায়গায় ওরা অ্যাকচুয়ালি ভুল করে। তা যদি ওদের তো সামনে পরীক্ষা, যদি একটু গাইড করে দেন যে কোন জিনিসগুলো ওরা মাথায় রাখবে, জাস্ট খুব ছোট্ট করে সংক্ষেপে একটু বলে দেবেন যে যাতে ওরা একটা ভালো স্কোর করতে পারে। ঠিক আছে স্যার, আপনারা কন্টিনিউ করুন। আমি তাহলে আসছি স্যারেদের কাছে, জিনিসগুলো শুনে নাও। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তোমরা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় কোন কোন মিস্টেক করবে না, তাহলে স্যার চলুন। হ্যাঁ অবশ্যই, চলুন স্যার। ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে তোমরা দেখো এখানে যে 1 থেকে 4 নম্বর দাগ, এর প্রশ্নের উত্তর প্রথমে করতে হবে। মানে তুমি অন্য সাবজেক্টের দেখবে পার্টিকুলার ডিফাইন করা নেই, কিন্তু এখানে দেখবে পার্টিকুলার ডিফাইন করে দেওয়া রয়েছে। যে প্রশ্নে তোমরা দেখতে পাবে যে প্রশ্ন রয়েছে সেখানে 1 থেকে 4-এর দাগের যে কোশ্চেনের উত্তরগুলো সেগুলো খাতার প্রথমের দিকে করতে হবে। তোমরা যদি না পারো তাও যতটা পারবে সেই কোশ্চেনগুলো করে নেবে, আর বাকিগুলো তোমরা একটু পেজ ছেড়ে দাও। পেজ ছেড়ে দিলে কি হয়, তোমরা পরে এসে ওইগুলো করতে পারো। আর তাও তোমরা এগুলো করছো, যদি কোনো কিছু মিস্টেক হয়ে যাবে, জায়গা নেই পরে করব, সেটা পরের দিকে করতে পারো। বাট তুমি এই নয় যে প্রথমের দিকে তুমি বড় কোশ্চেন তোমার লেগে গেছে, উপপাদ্য লেগে গেছে, সম্পাদ্য লেগে গেছে, ওইগুলো করবো, এরকম কিছু করবে না। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে রাফ ওয়ার্ক। রাফ ওয়ার্কটা কি করবে, তোমরা খাতার ওপরে একটা মার্জিন দিলে, সেম তোমরা এদিকে একটা মার্জিন দেবে, যেটা কি থাকবে না, যেটাতে থাকছে তোমাদের দাগ নম্বরগুলো। আর এই দিকে একটা, রাইটের দিকে একটা, এরকম করে হয় ভাঁজ করে নেবে, নাহলে পেন্সিল দিয়ে তুমি একটা দাগ করে নেবে যেখানে সমস্ত কোশ্চেনে রাফ ওয়ার্ক গুলো করবে। যেমন তোমাদের ধরো এমসিকিউ কোশ্চেন গুলো, এমসিকিউ কোশ্চেন তোমরা অনেকে খাতা এই সব জায়গায় করে নাও, মানে কোশ্চেনে যেগুলো সেগুলোটা করবে না। হ্যাঁ, সেইগুলো তোমরা এইখানেই করবে। আর আরেকটা জিনিস বলে দেই, এখানে কোশ্চেনে উত্তর লেখার সময় একে ধরো সি লিখছো, সি লিখে তার পাশে ধরো 2 একক, তাহলে সেটাও লিখে দিয়ে আসবে, শুধু সি লিখবে না। ওকে, চলো সেকেন্ড পয়েন্ট কি রয়েছে স্যার, এটা একটু বলে দিন। অঙ্কে যেটা আটকে গেলে কি হয়? অ্যাকচুয়ালি এটাই তোমাদের মেন পয়েন্ট। সেটা কি, যে কোনো অঙ্ক আটকে গেলে বেশি সময় নষ্ট করা যাবে না। হয়তো এমন আছে, মানে যেটা তোমরা করো, কোনো অঙ্ক আটকে গেছো, তাহলে ওই অঙ্কটাতেই তোমরা সময় বেশি দিয়ে দাও, যে ওইটাতে আমরা ক্যালকুলেশন করব, দেখবো কোথায় ভুল হয়েছে, সঠিক করে তারপর বেরোবো। না, ওই ভুলটা করবে না। তার জন্য তোমাদেরকে আমি বলবো, যখন তোমরা পরীক্ষার কোশ্চেনটা পাবে, প্রথমে তোমরা 15 মিনিট আগে কোশ্চেনটা পাবে। ওই যে 15 মিনিট তোমরা হাতে পাবে, ওই 15 মিনিটে তোমরা কোশ্চেনটা চুজ করে নাও যে কোন কোন কোশ্চেনগুলো তোমরা করবে। তোমরা যদি এমন কোশ্চেন চুজ করো যেটা তোমাদের খুব সহজ বা তাড়াতাড়ি করতে পারবে, তাহলে তোমাদের কিন্তু অঙ্ক আটকাবে না, খুব সহজেই তোমরা করতে পারবে এবং কম টাইমে কমপ্লিট হয়ে যাবে এক্সাম। কিন্তু এমন কোনো কোশ্চেন তুমি চুজ করলে যেটাতে তোমার সময় লাগবে বা ক্যালকুলেশন হার্ড আছে, তাহলে ওটাই যদি তোমার বাই চান্স ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয়ে গেল, তাহলে ওখানেই কিন্তু সময় চলে যাবে, নষ্ট হয়ে যাবে। নেক্সট পয়েন্ট স্যার, এটা একটু বলে দিন ওদেরকে। আচ্ছা, পাটিগণিত উত্তর লেখার ক্ষেত্রে হ্যাঁ। যেটা হয় সেটা হচ্ছে তোমরা লাস্টে ধরো তুমি কোথাও এক্স ধরলে যে এক্স ইকুয়ালস টু মূলধন এত, বাট তোমরা প্রবলেম কি করো যে লাস্টে এক্স এর ভ্যালু বের করে ধরো 5,000 বেরিয়েছে, সেটা রেখে দিয়ে আসো, 5,000 টাকা লিখে দিলে শেষ। কিন্তু অতএব দিয়ে তুমি লিখলে না, বা মাঝখানে কোথাও সুদের হার বেরিয়েছে, তুমি সেখানে এরকম বক্স করে দিয়ে হাইলাইট করে দিয়ে চলে এলে না, তুমি লাস্টে ফাইনাল টাচ দেবে। যা চাইবে কোশ্চেনে যে সুদের হার এত, আসল এত, বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হতে পারে, সরল সুদের ক্ষেত্রে হতে পারে, বা অংশীদারি কারবার যেটা রয়েছে সেটার ক্ষেত্রে যা তুমি ধরবে, ফাইনাল যা চেয়েছে সেটা অতএব নির্ণয় উত্তর যেভাবে লিখতে সেভাবে লিখে দিয়ে আসবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, এটা একটু বলে দিন ভেদ আর অনুপাতের যে কনস্ট্যান্টের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ভেদ এবং অনুপাত সমানুপাতে তোমাদের মেইনলি তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে ধ্রুবকের ক্ষেত্রে। যখন ভেদের অঙ্ক থাকে, ভেদ ধ্রুবক তোমরা যখন কেটা নিয়ে আসো, সেখানে অনেকে মেনশন করো না যে কেটা কি। তো সেখানে তোমাদের বলে নিতে হবে যে ধরি এটা সমান কে, যেটা ভেদ ধ্রুবক, এবং সেটা মেনশন করবে যেখানে কে নট ইকুয়াল টু 0 একটি ভেদ ধ্রুবক, বা কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা মাস্ট মেনশন করতেই হবে। আর ঠিক একইভাবে অনুপাত সমানুপাতেও যখন তোমরা কেটা ধরো, সেখানেও মেনশন করবে যে যেখানে কে ইকুয়াল টু বা কে একটি আনুপাতিক ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক, এবং কেটা নট ইকুয়াল টু 0, এটাও মেনশন করবে। আবার আরেকটা ভুল তোমরা করো, যেটা ক্রমিক সমানুপাতির অঙ্কের ক্ষেত্রে। ধরো তোমাদের প্রশ্নে দেওয়া আছে এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে সেখানে তোমরা কি করবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে ধরলে। তো এখানে এ ইকুয়াল টু কি পাচ্ছ, বি কে, আবার বি ইকুয়াল টু সি কে। তো বির মান যেটা সি কে পেয়েছো, ওই মানটা কিন্তু আবার এর জায়গায় বসাতে হবে, ওখানে তোমরা অনেকে বসাও না। তো এই ভুলগুলো করবে না তুমি। উপপাদ্য প্রয়োগ লেখার ক্ষেত্রে আমরা একটা জিনিস করি কি, অনেক খাতা দেখেছি এরকমও যে উপপাদ্য লেখা শেষ, বাট
পাশে ছবি নেই যে এবিসি ত্রিভুজে থেকে আমরা নিয়েছি, এইটা অনেক কিছু লেখা হয় বাট ছবি থাকে না। ওই জন্য ফার্স্টে কি করবে, যেটা উপপাদ্য দেওয়া থাকে তোমাদের না, পুরো উপপাদ্য লিখে ওই কোশ্চেনটা লিখে দিয়ে আসবে পুরো, কারণ ওটাকেও বলা হয় সাধারণ নির্বাচন। তারপরে যেটা থাকে তোমরা প্রদত্ত যেটা লেখো, প্রদত্ত সুন্দর করে লিখবে, পাশে ছবি যেন থাকে, আর ছবিটা সুন্দর করে পেন্সিলে ছোচালো করে আঁকবে, মানে ছোচালো পেন্সিল যেন থাকে, ভোতা পেন্সিল করে এরকম হাতে টেনে দিয়ে এলাম ওই রকম কিছু করবে না, সবগুলো সুন্দর করে প্রপার সম্পাদ্য যেরকম আঁকো সেরকম এঁকে দিয়ে আসবে ঠিক করে। তুমি দেখো লম্ব অঙ্কন করেছে, লম্বই নেই, এরকম করে হাতে টেনে দিয়েছে ইয়ে করেছে, এগুলো করবে না, সুন্দর করে লিখবে। তারপরে প্রামাণ্য যেটা থাকে বা অঙ্কন, তারপর প্রমাণ সুন্দর করে লিখে দিয়ে আসবে। আরেকটা জিনিস, প্রমাণের ক্ষেত্রে ধরো তুমি ধরলে সর্বসম চেক করছো, সর্বসম হয়ে গেল লাস্টে, বাট কি জন্য কি কন্ডিশনে হলো, যে বাহু 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 বা বাহু অ্যাঙ্গেল বাহু এইরকম কিছু ব্যাপারগুলো থাকে, সাইড অ্যাঙ্গেল সাইড এরিয়া এরকম কিছু থাকে, শর্তটা মেনশন করবে, সবগুলো পাশে লিখবে অবশ্যই, সেগুলো লিখবে। আর একটা জিনিস হচ্ছে, ধরো দুটো বাহু সমান করলে কেন না একই বৃত্তের ব্যাসার্ধ, এগুলো লেখা হয় না, ওইগুলো লিখবে। তারপরে এগুলো লিখবে যে লাস্টে দিয়ে যা থাকে, যে যতগুলো তোমাদের পাশে দেখবে যেগুলো শর্তগুলো রয়েছে সব শর্ত যেন মেনশন থাকে ওখানে। হ্যাঁ, আরেকটা উপপাদ্যের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেখানে ধরো প্রমাণ করতে দিয়েছে, একের বেশি প্রমাণ করতে দিয়েছে, তাহলে ওই পাশে যেন প্রমাণিত ভাষাটা লেখা থাকে। তুমি লিখলে না, মাঝখানে কোথাও একটা থাকলে দেখবে প্রমাণিত হয়েছে, লাস্টে একটা হয়েছে, মাঝখানে একটা হয়েছে, তুমি এদিক সেদিক করে মিক্সিং করে দিয়েছো, কোনটা প্রমাণ করতে চাইলে বা কোনটা প্রমাণ করেছো সেটা লেখনি, ওই কারণে পাশে কি করবে, প্রমাণিত এই ভাষাটা লিখে দিয়ে আসবে। সেম প্রয়োগের ক্ষেত্রে কি হয়, প্রয়োগে লাগার ব্যাপার থাকে, তোমাদের ক্ষেত্রে দেখি অনেকের টেন্ডেন্সি এরকম থাকে, প্রয়োগ লাগেনি আমি করিনি, ওই রকম কিছু নয়, যা বলবে সেটা লিখবে, সঙ্গে সেই রিলেটেড ছবিটা এঁকে দেবে। আর কি প্রমাণ করতে বলেছিল এতটা তো তোমরা পারবে, কারণ ওখানে দেওয়া রয়েছে, ওইগুলো প্রমাণ করার পরে তারপরে তুমি দেখবে যে অঙ্কন করতে পারছো নাকি বা প্রমাণ করতে পারছো নাকি, যদি পারো করে দিয়ে আসো, যদি না পারো তাও কোনো চাপ নেই, কারণ পার্ট মার্কিং থাকবে ওখানে, পার্ট মার্কিং যেহেতু থাকবে, তাহলে ওখানে ওই 1 নাম্বার 1.5 নাম্বার ওখান থেকে পেয়ে যাবে, ওই কারণে ছাড়বে না। ওকে, চলো সম্পাদ্যর ক্ষেত্রে স্যার একটু বলে দিন। আচ্ছা, সম্পাদ্যর ক্ষেত্রে যেটা তোমাদেরকে বলবো, তোমরা যখন সম্পাদ্যটা করবে, পরীক্ষার কোশ্চেন পেলে যেটাই করো না কেন, তোমাদের যেটা সম্পাদ্য আছে, আর অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, স্পর্শক এবং মধ্য সমানুপাতি। তো যদিও আগের বছর তোমাদের অন্তর্বৃত্ত আর সমানুপাতি চলে এসেছিল, মধ্য সমানুপাতি চলে এসেছিল, তো এবছরের জন্য স্পর্শক এবং পরিবৃত্তটা ইম্পর্টেন্ট আছে। তো দেখো, যখন তোমাদের সাপোজ আমি ধরে নিলাম পরিবৃত্ত এসছে পরীক্ষায়, তো যখন তোমরা সম্পাদ্যটা অঙ্কন করবে, ছবিটা আঁকবে, যে পেন্সিলটা নেবে ওটা যেন সরু সুচালো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে যেন ছবিটা হয়। যখন পেন্সিল কম্পাসটা খাতার উপর বসাবে, হালকা করে বসাবে, ডিপলি জোরে ঝেঁকে দেবে না, যাতে খাতা ফুটো না হয়ে যায়, কারণ খাতা যদি ফুটো হয়ে যায় তাহলে কি হবে, পেন্সিল কম্পাসটা নড়বে, তখন ঠিকঠাক জায়গায় ছবিটা ঠিক আসবে না। এবারে এটা হতে পারে, ধরো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করছো, তাহলে ত্রিভুজের যখন 3টে শীর্ষবিন্দু মেলাতে হবে, হয়তো 2টো শীর্ষবিন্দু মিলেছে, আরেকটা শীর্ষবিন্দু মেলেনি, ডার্ক পেন্সিল নিয়ে হ্যাঁ, ওরা কি করে, মোটা পেন্সিল নিয়ে ওটা ডিপলি মুছে মুছে এরকম দাগ দিয়ে দিয়ে, ভাবছে স্যার কিছু জানে না, কিন্তু স্যার এগুলো ধরে ফেলবে। তো ওই ভুলটা করবে না, যতটা পেরেছো, সে 2টো মিলেছে আরেকটা নাই বা মিলুক, কিন্তু যেটুকু করবে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, তাতেই তোমরা কিন্তু নাম্বার পাবে। আরেকটা যেটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে কি, যে তুমি যেটা অঙ্কন করলে লাস্টে অতএব দিয়ে সেটা লিখে নেবে যে তুমি কি অঙ্কন করেছো। যে ধরো আমি ত্রিভুজ এবিসি একটা অঙ্কন করলাম এবং এবিসি ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র হচ্ছে ও, মানে পরিকেন্দ্র ও, এবং খুব জোর হলে তুমি পরিব্যাসার্ধটা লিখে দিতে পারো। তো এটা মাস্ট লিখবেই, এই একটা লাইন যদি তুমি না লেখো তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে নিতে পারে। আচ্ছা, হাইট এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে যেটা হয়, হাইট এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে তোমরা ফার্স্টলি হচ্ছে ছবি আঁকবে, ছবি না আঁকলে তুমি এখানে লিখে দাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ কোথায় সেটা তো জানতে হবে। আবার দেখবে ঝড়ে হয়তো একটা পোস্ট বেঁকে গেছে, তাহলে সেই বাঁকানো অবস্থায় আছে না, ওগুলো বলেছিলাম না, ছবি যখন আঁকবে ঠিকঠাক করে 90 ডিগ্রি যাতে হয় সেটা দেখবে, পুরো প্রপার না হোক কিন্তু যেন থাকে। পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না কেউ, টেনে দিয়ে আসবে না কেউ। উন্নতি কোণ অবনতি কোণের তো একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে তুমি উপরে অবনতি কোণ দেখালে ওটা দেখাও, যে তার একান্তর কোণটা দেখাও, তুমি এখানে পুরো ডাইরেক্ট নিয়ে এসে বসিয়ে দাও যে এটা অবনতি কোণ, না ওটা নয়। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, ধরো চিমনির উচ্চতা চেয়েছে, এ বি সমান x মিটার, সিডি সমান, এরকম লিখবে না, তুমি দূরত্ব জানো তো, তাহলে দুটো মাস্তুলের গোড়ার মধ্যে দূরত্ব বা একটা চিমনি একটা বাড়ির মধ্যে দূরত্ব সেইভাবে প্রপারলি লেখো, যে একটা বাড়ি থেকে একটা চিমনির গোড়া পর্যন্ত দূরত্ব বিসি সমান এত, এক্স ধরতে পারো, কেউ অনেকে নাও ধরতে পারো, ডাইরেক্ট তোমরা বিসি ধরেও করে নাও, এ বি ধরে করে নাও, সেভাবেও করতে পারো, বাট এক্স ওয়াই যা লেখো না কেন পাশে যেন এককটা থাকে, কারণ তোমরা অনেক সময় একক মিস করে যাও, যে এক্স ইকুয়ালস টু দিস সরে গেল, আবার লাস্টে সেটাও লিখে দেওয়া আসা হয় না, যেটা বলেছিলাম পাটিগণিতের মতো, পাটিগণিতের শেষে যেরকম অতএব দিয়ে লেখো, এখানেও সেই লিখে দেবে যে চিমনিটির উচ্চতা হলো এত, যা বেরিয়েছে ওটা একক যেন থাকে। আর এইগুলো প্রপারলি লিখবে, অতএব দিয়ে লাস্টে লিখবে, অনেকে এই মিস্টেক গুলো করো যেন পরীক্ষার খাতায় না হয়, তাহলে নাম্বার আবার যাবে। পরিমিতিতে যেটা হচ্ছে, একক অবশ্যই দেবে, মানে কি, পরিমিতিতে যখন তোমরা কোনো অঙ্ক করো, পরিমিতির অঙ্ক থাকলে সেক্ষেত্রে তোমরা অনেকে দেখেছি কোনো কিছু লেখার মুভমেন্টে, সেটা ফার্স্টে হোক বা লাস্টে হোক বা মিডিলে হোক, অনেক সময় এককটা দাও না, জাস্ট মানটা বসিয়ে দিয়ে চলে যাও,
একক অবশ্যই দেবে, এককটা মিস করবে না, কারণ একক না দিলে কিন্তু নাম্বার কাটে। আরেকটা যেটা হয়, কোনো অঙ্কে দেখবে পরিমিতিতে দুটো একক মিক্সড থাকে, মিটার আছে, ডেসিমিটার আছে, এরকম মিক্সড আছে, বা মিটার আছে, সেন্টিমিটার আছে, মিক্সড আছে। তো তোমাকে যে কোনো একটা এককে নিয়ে গিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তুমি মিটারেও করে যাচ্ছ, সেন্টিমিটারেও করে যাচ্ছ, সেরকম করবে না, ওইটা করলে কিন্তু ভুল। আরেকটা যেটা, সেটা হচ্ছে আমরা যে সূত্রগুলো জানি, সেটা চোঙ হোক কি তোমাদের শঙ্কু হোক বা গোলক হোক, সেক্ষেত্রে নিচে যে পরিধিটা বা নিচের বৃত্তটা, সেটাকে আমরা ব্যাসার্ধ ধরি, বা গোলকের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ ধরি, আমরা ব্যাস ধরি না। অনেক সময় প্রশ্নে কিন্তু ব্যাস দিয়ে থাকে, তো তোমরা ব্যাসটাকে ব্যাসার্ধে চেঞ্জ করে নেবে, তারপর তোমরা কিন্তু ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তারপর হচ্ছে ছবি। পরিমিতির যেসব অঙ্কে কিন্তু আমাদের ছবি দরকার, সেটাতে কিন্তু অবশ্যই ছবি দেবে, তবে ছবি দিলে ভালো, ছবি না দিলেও তুমি নাম্বার পাবে, বাট আমি বলবো ছবি দেওয়াটা বেটার, কারণ অনেক অঙ্ক থাকে যেগুলো ছবি দিয়ে বোঝানো যায়, বা বুঝতে হয়। বোঝালে বুঝতে সুবিধা। আর নেক্সট যেটা হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের অঙ্কে তোমাদের যেটা থাকে গড়, মধ্যমা, ওজাইব আর সংখ্যাগুরু মান, 4টে পার্ট থাকে। তো ওজাইবটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয় এবছরের জন্য, তবুও আমি বলবো করে রাখো। আর প্রত্যেকটা পার্ট যে বললাম, গড়ের ক্ষেত্রে যখন তোমরা সূত্র বসাবে, কি মধ্যমার ক্ষেত্রেও যখন তোমরা সূত্র বসাও, বা সংখ্যাগুরু মানের ক্ষেত্রে, ধরো মধ্যমার ক্ষেত্রে তুমি সূত্র বসাচ্ছ, যেখানে মধ্যমা হচ্ছে l প্লাস n/2 মাইনাস cf/f হোল ইন্টু h, ঠিক আছে। তো এখানে এলটা কি, এনটা কি, এফ কি, এইচ কি, প্রত্যেকটা কিন্তু মেনশন করবে, ঠিক আছে। যেখানে কিন্তু এই যে একটা জিনিস যেরকম ধরো বলে দিচ্ছি আমি, এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর, নিম্ন শ্রেণীর সীমানা, ঠিক আছে, সেগুলো সব মেনশন করবে। আর আরেকটা যেটা তোমরা ভুল করো, সেটা হচ্ছে যে কোনো শ্রেণীর ক্ষেত্রে যখন তুমি কোশ্চেনটা পাবে, ওই ছকে দেখে নিবে শ্রেণীটা তোমাদের যেটা আছে, ওটা শ্রেণী অন্তর্ভুক্ত আছে না বহির্ভুক্ত আছে। যদি তোমাদের অন্তর্ভুক্ত থাকে, তাহলে কিন্তু ওইখানে শ্রেণীগুলোকে তোমরা বহির্ভুক্ততে ট্রান্সফার করে নেবে, সীমানাতে করে নেবে সীমানাতে ওগুলো। চেঞ্জ করে নেবে, কারণ আমরা যে অঙ্কগুলো করি ওগুলো সীমানা ধরে করি, তো সীমানাই তোমাদের করে নিতে হবে, কারণ যদি তুমি সীমানা না করে অঙ্কগুলো করে নাও, তাহলে কিন্তু সেটা ভুল। মানে সাপোজ ধরো তোমাদের শ্রেণীটা আছে 10 থেকে 15, তারপর 16 থেকে 20, তাহলে মিডিলে ওই গ্যাপটা থেকে যাচ্ছে, তাহলে ওই গ্যাপটা পূরণের জন্য তোমাকে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে, মানে 0.5 দিয়ে এদিক ওদিক প্লাস মাইনাস করতে হয়, তো সেটা তোমরা চেঞ্জ করে নেবে, তারপর তোমরা অঙ্কগুলো করবে, ক্লিয়ার। আর আলটিমেটলি ম্যাথের এক্সাম, তোমাদের খাতা অনেকগুলো লাগবে, প্রত্যেকটা খাতা সিরিয়াল নাম্বার দিয়ে রাখবে, পরে যতগুলো পেজ নেবে, দিলে কি হবে, লাস্টে সাজাতে তোমাদের সুবিধা হবে। এক্সামে দেখবে তুমি 15 মিনিট মতো আগে খাতাটা শেষ করবে, লেখা শেষ করবে, তারপর একবার করে চেক করে নেবে যে কোথায় ভুল হচ্ছে বা কোথায় ভুল হয়েছে নাকি। খাতা বেঁধে কিন্তু, কারণ তোমাদের আগে বলবে 10 মিনিট আগে বলবে খাতাটা বেঁধে নিতে, তুমি লুজ নিলেও নিয়ে নেবে, হ্যাঁ, কারণ অনেক সময় তুমি ভাবছো আমি লিখি পরে লুজ নেবো বাঁধবো, ওইরকম করবে না। মিস্টেক দেখো, ফার্স্ট থেকে তুমি যদি স্পিড রাখো ঠিক আছে, যদি স্পিড একটু কমিয়ে দাও তাহলে ওখানেই তো তুমি হালকা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ওই কারণে ফাইনালি একবার রিভিশন করে নেবে, যাতে কোথায় কি মিস্টেক রয়েছে সেটা যেন বুঝতে পারো। ক্লিয়ার? তো এই ছিল হ্যাঁ, তাহলে এই আমাদের ছিল। আজকে ম্যাথমেটিক্সে কি কি ভুল ভুল করবে করে। না তোমরা পরীক্ষা খাতায় গিয়ে মোটামুটি করে বুঝিয়ে দিলাম। বেশ সিরিয়াসলি এগুলোকে একটু ফলো করবে, আর বাকি যা পড়িয়েছি সেখান থেকে আসবে, কোনো প্যানিক হওয়ার কিছুর দরকার নেই। বেস্ট অফ লাক আমাদের স্যারেদের আমাদের তরফ থেকে, বঙ্গমিষ্টির তরফ বঙ্গমিষ্টি থেকে তরফ তোমাদের থেকে সবাইকে best of তোমাদেরকে luck। ভালো করে এক্সাম হবে, কোনো প্যানিক না করে সুন্দর করে পরীক্ষা দিতে সুন্দর হবে। করে পুরো এক এক্সাম হলে একবার ফাটিয়ে দাও তোমরা, ঠিক আছে। ওকে, চলো। ওকে, চলো।